উপস্থিত সভাপতি, আউটসোর্সিং কর্মচারী ভাই এবং বোনেরা, সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্দোলনে আমরা পূর্বেই একাত্মতা ঘোষণা করেছি। আমাদের বোন জাহাঙ্গীর ইউনিভার্সিটির অধ্যাপক, তিনিও 30 তারিখ ছিলেন, আমিও 30 তারিখে ছিলাম। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারাও ছিলেন। আমরা সরকারকে বলেছিলাম ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন। আপনারা জানেন গত 9 তারিখ আমরা সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারীদের দাবি সহ 9 দফা দাবি এবং আউটসোর্সিং এর কর্মচারীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন থেকে এবং জেলা থেকে উপদেষ্টার কাছে আমরা পূরণ করেছি। সেখানে 3 নম্বরে আপনাদের দাবি উল্লেখ করা আছে। আমরা আজকালও বলতে চাই, অনতি বিলম্বে ওদের দাবি তো বেশি না, ওদের দাবি সামান্য দাবি, তার কোটা বিলুপ্ত করার জন্য কন্ট্রাক্টরি কোটা বাতিল করতে হবে। শূন্য পদে ওদের থেকে নিয়োগ দিতে হবে। ডেইলি বেশি যারা আছে তাদেরকে ওই জায়গায় শূন্য পদে নিয়োগ দিতে হবে। ওদের দাবি সামান্য, কিন্তু আপনারা খেলা করে আপনারা সেই দাবি না মেনে আপনারা মনে করছেন যে আপনারা শান্তিতে থাকবেন। আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বসে থাকে না। তারা যদি নামে এই দেশে গাড়ির চাকা করবে না, চলবে না, চলবে না, চলবে না। আমরা সেদিকে যাইতে চাই না। ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে ঐক্য পরিষদের একজন সহযোদ্ধা হিসাবে অনেক উপদেষ্টার কথা বলেছি। গত মঙ্গলবার শিল্প উপদেষ্টার কথা বলেছিলাম। বলছিলাম, ভাই ওদের তো দাবি বেশি না, তুমি তো শিল্পমন্ত্রী, একটু চেষ্টা করো। আচ্ছা দেখি কাদের ভাই। আগামী 15 তারিখ আমাদের ডিসিসি বাবা আছে শ্রম মন্ত্রণালয় সচিবালয়। আমি চাই এর আগে ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন। তাহলে বাংলাদেশে যদি নেপাল সৃষ্টি হয়, বাংলাদেশে সৃষ্টি হয়, তাই দায়িত্ব আপনারা থাকবেন। সেটাকে গরিব শ্রমিক কর্মচারী মেহনতি মানুষ তাই থাকবে না। প্রশাসনের ভাইরা যারা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সঠিক রিপোর্টটা আপনারা সরকারের কাছে দেন এবং হাসিনার মতন ভুয়া খবর না দিয়ে স্বাস্থ্য কথা যেটা সেই রিপোর্টটা দেন। ওদের আউটসোর্সিং এর দাবি দাবা মানে নেওয়ার জন্য যে সত্যি যে রিপোর্টটা, সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা সহ অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, শিল্প উপদেষ্টা সহ এবং সাহিত্য উপদেষ্টা সহ যেখানে যে উপদেষ্টা আছে সবার কাছে রিপোর্টটা পৌঁছে যান। এটা আপনাদের কাছে আমরা আশা করব। আমরা চাই না পুলিশ আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ভাই, যে 4.5 কেজি রাইফেল নিয়ে থাকে ওই ভাইও আমার ভাই। আবার তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে, যত মেহনতি জনতা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে ওদের পাশে দাঁড়ায়। এই যে শিক্ষক যদি দাঁড়াইছে, আমরা আশা করব সমস্ত বিবেকবান মানুষ
যারা আপনাদের রাস্তা পরিষ্কার করে, যারা আপনাদের টয়লেট পরিষ্কার করে, যারা আপনাদের ময়লা পরিষ্কার করে, তাদের পাশে যে দাঁড়ান, তাদের দাবির সাথে একাত্মতা করে করেন। এবং সচিব মহোদয়রা আগে যে কিছুদিন আগে আমাদের শিল্প সচিব, আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে সচিব ছিল, ওনাকে বলেছিলাম, উনি চলে গেছেন, উনি আবার ক্যাম্পে জায়গা প্রধান হয়েছেন, সচিব থেকে রিটায়ার করেছেন, কিন্তু ওনার চাকরিটা হয়েছে। ওনাকে অনুরোধ করছিলাম, ভাই আপনি তো আমার দেশি মানুষ, কাজে একটু চেষ্টা করেন। উপদেষ্টা ছাত্র বলছিলাম, উপদেষ্টাকে ওদের একটা সমস্যার সমাধান করেন। কয় টাকা দেবে তো অর্থ মন্ত্রণালয়, আমি টাকা দেবো না। আরে ভাই, যদি আপনি টাকা না দেন অর্থ মন্ত্রণালয় যায়, আপনি তো শ্রমবাদ কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনি এটা চেষ্টা করেন। আর ওই প্রত্যেকটাদেরকে টাকা ওরা একটা স্লোগান দেয়, টাকা দেবে সরকার, ট্রান্সপোর্টার কি দরকার, কন্ট্রাক্টর কি দরকার, ঠিকাদার কি দরকার, এই ঠিকাদারি কোথা চালু করে আপনারা ওদের সমস্যার সমাধান করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে শ্রমিক কর্মচারী ও সাথে আছে, প্রথম থেকে আছে, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে। দুনিয়ার বন্ধুরা খাও আর কর্মচারী।